এক্সারসাইজ হয়ে গেল। এখন বাবা ভুল করলাম, যাই হোক এখন চা ভিজিয়ে দিচ্ছি, গ্রিন টি। সকালে যেটা আমরা রোজ খাই, তবে আমরা এক এক প্যাকেট পাউচ খাই না, একটাকে অর্ধেক অর্ধেক করে নিই। ওতে একটু বেশি পড়ে গেল, যাই হোক তুলে দেবো চামচ দিয়ে। আর চলো চাটা ভিজিয়ে দিই, তারপর ডাল ধোবো, ডাল ধুয়ে ডাল সেদ্ধ বসাবো, চাল ধোবো, সব করবো আস্তে আস্তে। তারপর চাটা খেয়ে স্নান টান করে পুজো দেবো। চল ডালটা ধুয়ে সেদ্ধ বসিয়ে দিই, তারপর চালটা ধুয়ে নেবো। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং। এখন বাজে 8:05। তো সব হয়ে গেল, এক্সারসাইজ সব কিছু করে নাও। উঠেছি তো 6টার আগেই উঠি, এখন 5:30টায় অ্যালার্ম বাজে, কিন্তু উঠি ওই 6:45, 6:10 এরকম উঠি। আবার কোনো দিন একটু তাড়াতাড়ি উঠে যায়, 5:35-40 উঠে যাই, যেদিন যেরকম হয়। চলো আস্তে আস্তে কাজগুলো সেরে নিই টুকটুক করে। সকাল থেকে ব্লগটা শুরু করে দিলাম আজকে। তো বাজে এখন 9:40, স্নান করে পুজো দিয়ে নিলাম। আর টিফিনে আজকে খাওয়াচ্ছে দই চিড়ে। চিড়েটা ভিজিয়ে দিলাম, এই যে চিড়ে ভিজিয়ে দিলাম পুরো বেশি করে। আর ডালটা ফোড়ন দেবো। ততক্ষণ এই যে লাল শাক আনিয়েছি, কগারটি আছে জানি না, 2 গাঁটটি তো হবেই। দেখি 1 গাঁটটি করবো, অনেক মোটা মোটা লাগছে লাল শাকটা, তো 1 গাঁটটি করলেই হয়ে যাবে। ভাবছি শাকটা কেটে নেবো। আর সকালেই চা করার সময় ডাল সেদ্ধ দিয়ে নিয়েছিলাম, অরড় ডাল। ও ডালটা ফোড়ন দিয়ে নেবো, কারি পাতা, সর্ষে, শুকনো লঙ্কা দিয়ে। চলো ডালটা ফোড়ন দিই, ততক্ষণ শাকটা কাটি, এদিকে চিড়েটাও ভিজুক, তারপরে টিফিনটা খাবো। বাজে এখন 11:15। আমার রান্না আজকে শেষ। রান্না কি করছি তোমাদের একবার দেখিয়ে দিই। আর মালি ভাইকে ডেকেছিলাম আজকে, কেন কি 2টো গাছও লাগাতে হবে, প্লাস 2-3টে গাছ ছাদে তুলে দেবো, কারণ এখানে অসুবিধা হচ্ছে। তাই জন্য ভাবলাম যে ছাদে দিয়ে দেবো, আর যেগুলো দরকার সেইগুলো রাখবো, ওগুলো ছাদে দিলে ফুল চুরি হয়ে যাবে। তাই জন্য নাহলে সবই ছাদে করতে পারতাম, কিন্তু মানে চুরি হয়ে যায়, অন্যদের যাদের গাছ আছে না ফুল চুরি হয়ে যায়, ইয়েতে গ্রুপে লেখে আমার গাছের ফুল চুরি হয়ে গেছে, কে নেয় কে কী করে জানি না, এইসব ঝামেলার জন্য ছাদে রাখিনি। তাই জন্য ঘরে করেছি, নাহলে তো ছাদে অনেক বড় জায়গা আছে, আরামসে করতে পারতাম। যাই হোক, এখনও ওইসব কাজ করছে। আর রান্না হয়ে গেছে, ঝিঙে সেদ্ধ করে দিয়েছি, একটু ছিল, 2টো ঝিঙে ছিল। আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল করেছি, ওপরে কাঁচা তেল ছড়িয়ে দিয়েছি। আর এই হচ্ছে অরড় ডাল, আর হচ্ছে লাল শাক ভাজা, 2টো গাঁটটি করে নিয়েছি, এটা 2 দিন হয়ে যাবে। আর পটল ভাজা, ব্যাস এই হচ্ছে আজকে। প্লাস কালকের মাছের ডিমের টকটা রয়েছে, ওটাও খেতে হবে, ফ্রিজেই রেখেছি, ওটা বার করে দেবো পরে। ব্যাস হয়ে গেল এবেলার মতো। রাত্রিরে দেখা যাবে। চলো ভাতও হয়ে গেছে, উল্টে দিয়েছি। এই টগরটা ভালো, এটা ফুটবে অনেক, এটাই চাইছিলাম। এই টগরই আমি আনতে চাইছিলাম, এবার কি বলেন তো, বাগানওয়ালা আমি ওইটা অনেকদিন পর একটা ফুটছে। হ্যাঁ, তখন ফুল ছিল না, তো আমি বাগানওয়ালার থেকে জেনে রেখেছি যে ওটা, উনি বললেন যে এই টগর, সেন্টের টগর, ওই জন্যই নিয়েছিলাম, নাহলে নিতাম না। ডবল টগর হলে আমি নিতাম। আমি জানি এই টগর আসবে, ডবল টগর আসবে। এই গরমে বেলি ফুলের বেশ খুব ভালো গন্ধ হবে। তুমি না এই বাটিটা চেঞ্জ করে দেবে, বুঝলে? এই বাটিটা এখানেই থাকবে, এইটার নিচে এই বাটিটা রেখে দেবে, এই গোল বাটিটা। আচ্ছা, বুঝেছো? এটা ছাদে তুলে দেবো। আচ্ছা। কাটা হচ্ছে, এটা অনেক বড়, 3.5 কিলোর ওপর। 3 দিন 4 দিন লাগবে। ছোটগুলো পাকা হবে না, তাই জন্য নিলাম না। ছোটগুলো পাকা হবে। মোটামুটি মিষ্টি আছে, কেটে নেওয়া বলেছিল, মিষ্টি না হলে ফেরত করে দেব। তবে ঠান্ডা খেলে বেশি ভালো লাগে। হ্যাঁ, এত ঠান্ডাই খাও। ঠান্ডা খাবো না, দুপুরে আর খাওয়া হয় না, শুয়ে পড়ি আর হয় না, এই জন্য এখন খাবো আমি। তো ঘুম থেকে উঠে খাও দুপুরে। তাহলে বাজে 2:15, ভাতি নিয়ে খেতে বসে যাই।
বেশ গরম লাগছে আজকে, প্রচুর গরম। আর মালি ভাই বলছে যে ফুলগুলো না এখন ছোট ছোট হচ্ছে, জবা ফুলগুলো সাইজ ছোট হয়ে গেছে, এত গরম। বলছে গরমে সব জায়গায়, আমি ভাবলাম আমার এখানেই হচ্ছে বোধহয়। বলছে সব জায়গাতেই হচ্ছে, ও যে বাড়িতে কাজ করে সবাই বলছে তাই ফুলগুলো ছোট হচ্ছে এই গরমে। এত বেশি গরম তো আগে পড়তো না, তাই জন্য ফুলগুলো ছোট ছোট হচ্ছে। আবার একটুখানি গরমটা চেঞ্জ হলে তারপরে আবার ঠিক হবে। চলো খেতে বসে যাই। বলছি এত গরমে তুমি রয়েছো পাখাতে, এসিতে ঢুকে যেতে পারো তো। না এসিতে ঢুকলে গলা টলা সব বন্ধ হয়ে যায়। আমার অভ্যেস নেই। বাবুরও হতো না। আমাদের অভ্যেস নেই। গরমে থাকতে পারি কিন্তু ঠান্ডার মধ্যে ঢুকতে পারি না। ঢুকলেই মুশকিল। এমনি গলায় খুব চান বেশি করি তো, জল আর কতিলা খাচ্ছ? হ্যাঁ কতিলা খেয়ে ঠান্ডা লাগছে ওই গরমে? ঠান্ডা লাগছে না। মানে আমার সুসু সুসু করছে মাঝে মাঝে। আজকেও কোয়ান্টিটিটা বেশি হয়ে গেছে, আরো কম, অনেক কম করেছি। ওতে ফুলে এত বেশি বড় হয়ে যায়, এইটুকু দিয়েছি এত হয়ে গেছে। ফুলে একদম ব্র্যান্ড নিউ না এটা, বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আরো কম দিবি এরপরে। হ্যাঁ এরপর কম দেবো, আমি একটুখানি দেবো। একদম খুব কম, কম হবেই না, ও ফুলে যাবে পুরো। ফুলবে মানে বাটির পুরো জল খেয়ে নিয়েছে, পুরো জল চুচে নিয়েছে। কিছু ছিল না তলায়। আর এইটা খেলে কিন্তু জল বেশি খেতে হবে তোমার। হ্যাঁ তাই তো, জলটা খেও। জল তো খাচ্ছি, জল তো খাই। তা মানে তোমরা এসি পারবে না? না না, বাবু কম্পিউটারে ভর্তি হয়ে তারপর রোগ বাবুকে আমি বলেছিলাম কম্পিউটার শেখো, রিটায়ারমেন্টের পরে বেচারা গিয়েছিল শিখতে। গেছিল 2-4 দিন গেল, তারপর দেখি কাজছে করছে। আমি বলছি আর যেও না। তখন তো কম্পিউটারে ক্লাস হতো না এরকম লাইন দিয়ে বসে। আন্দামানে যাই হোক, তারপরে আর গেল না। কি করবে, পাচ্ছে না তো। হ্যাঁ খুব কষ্ট। এমনি এমনি একটু সর্দির ভাব ছিল। তোমাদের বডি বানানো আছে শক্ত, হ্যাঁ এবার শক্ততে নরম করতে চাও হবে না। না, হ্যাঁ না? আর তাছাড়া গরম আমি এই পাখা বন্ধ করে দিয়ে বসে থাকতে পারবো, কোনো এ নেই। কিন্তু ওই অনেক জোরে পাখা চললে আমার কিন্তু নরমালি সবাই ফুল স্পিডই চালায় চালাই গরমে, নো ডাউট। কিন্তু আমারও সেটা লাগে, আমিও ভাবি কেন এরকম আমার লাগে। আমার মানে ফুল স্পিড থাকলেই আমার অস্বস্তি লাগে সেই একটুখানি। ঠিক আমাদের আছে। ওখানে গরমে অভ্যেস আছে, কিন্তু ঠান্ডায় পারবো না। ঠান্ডা তো ওখানে ছিলই না। গরম জামা এক গাদা নিয়ে গিয়ে আবার পরে এসে রেখে গেছি। কিন্তু গরম জামা লাগে না ওখানে। বৃষ্টি হয় ঠিকই, বৃষ্টির ঠান্ডা আলাদা। হ্যাঁ অবশ্য ওখানকার লোক যারা কম্বল বের করলো, হ্যাঁ, একটু বৃষ্টি পড়ে গেল কম্বল হয়ে গেল। রূপা বিষ্ণুপদ রায়ের উপর, আচ্ছা, রূপা খুব ঠান্ডা বলে, এই ঠান্ডা লাগিয়ে বহুত ঠান্ডা হয়। আমি বলি বাবা, এই বৃষ্টি ওদের ওখানে জন্ম, তবুও আর সোয়েটার পরে ঘুরছে। হ্যাঁ পরের দিনই একটু বৃষ্টি হলো আর সোয়েটার পরে ঘুরছে। সোয়েটার পরে। এদের সব নিয়ে গিয়ে থয়েস ফয়েসে ছেড়ে দিতে হয়। হ্যাঁ মাইনাস 18 ডিগ্রি 20 ডিগ্রি মাইনাস, এখানে বরফ, মানে জল বরফ হয়ে যায়, গলিয়ে গলিয়ে বাথরুম যেতে হয় বা খেতে হয়, হ্যাঁ না? সেখানে আমাদের অভ্যেস নেই। মানে গরমে থাকতে পারি ঠিক আছে, কিন্তু বেশি ঠান্ডা বেশি চলবে না। ঠিক আছে, চা আমরা শুরু করেছি। খাবো, তোমরা বলছি আজকে কিছু খাবো না, তরমুজ খেয়েছে না, বিকেলে। তরমুজ খেয়ে পেট, আর তরমুজটা খুব মিষ্টি। হ্যাঁ আমি বলেছিলাম তো ভালো। চাচার কাছ থেকে নিয়েছি। চাচা যদি না হয় এটা 3.5 কিলোর ওপর, আমি কিন্তু বললো কেটে নিয়ে চলে আসবে। হ্যাঁ, না সত্যি আমি ভেবেছি চিনি দিয়েছি। না চিনি ফিনি আমি দেবো কিছু বলিনি, না, চিনি। কিন্তু আমি অবাক হয়ে গেলাম এত মিষ্টি। এখন শুরুতে এলো, এবার মিষ্টি শুরু হবে। এবার আসবে, হ্যাঁ। একটু। যত রোদ্দুর হয় না তরমুজ তত মিষ্টি হবে। ঠিক আছে, তোমরা ভালো থেকো। তোমরা তরমুজ খাও বলে দাও। তরমুজ খাও, পেট ঠান্ডা হবে। কতিলা তরমুজে পেট গরম হয় বলে বলে তো, জানি না, এমনি কি শরীরের আশ্চর্য, পক্ষে তো- জানি না। ওর সঙ্গে পুদিনা দিয়ে একটা করতে হয়। না গরম হয় না ঠান্ডা হয়, বুঝি যেরকম বরফ গরম নাকি, হ্যাঁ গরম। খেতে ঠান্ডা, হ্যাঁ, ওই কিন্তু ধোঁয়া ওড়ে মানে গরম। ওর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে গরম। গরম সেই। যাই হোক, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার আশীর্বাদ নিও। জয় গুরু অনুসার। বাজে 6:38, হাঁটছি মানে ঘেমে পুরো জল হয়ে গেলাম। এত তাপ আজকে, হিট ছাদের পুরো। তাহলে সুষমার হাঁটা হয়ে গেছে, পায়েলের পায়ে ব্যথা,
ওরা বসলো। আমার এখনও হাঁটা কমপ্লিট হয়নি, আমি যেহেতু একটু লেটে এসেছি, 6:10 নাগাদ এসেছি, তাই জন্য ভাবলাম একটু হেঁটে নিই, পুরো আধা ঘন্টা 40 মিনিট করে নিই, তারপরে গিয়ে বসবো। প্রচণ্ড গরম আজকে, পুরো হিট। যাই হোক চলো হাঁটি। আর হাওয়া দেওয়া শুরু করেছে, কিন্তু হাওয়াটা গরম, ঠান্ডা না। এই যে এখানে আমরা চেয়ার নিয়ে বসে আড্ডা মারি এখন, হাঁটা টাটার পরে। পা ঠিক আছে? হ্যাঁ, পা আগে থেকে ভালো আছে। ভালো আছে, চলো। আরে এর হাঁটা হয়ে গেল। তুই কটা উঠিস? 6টা? 6টায়। চল, হাঁটা হয়ে গেল। কোথায় চা খাবি? ছাদে চা বানিয়ে? ছাদে বসে বসে মানে হাঁটার আগে আমরা ছাদের উপরে সবকিছু সরঞ্জাম নিয়ে আসবো, নিয়ে এসে সব চাপিয়ে দেবো, ঠিক আছে? চা একদিকে হবে, একদিকে ডিমের পোচ হবে বা অমলেট হবে। আমরা হাঁটা মানে শুধু ছাদের ওপর? হ্যাঁ, ছাদ যা গরম হয়ে আছে, ছাদ গরম হয়ে রয়েছে, ওটা অটোমেটিক্যালি হতে থাকবে, আমাদের হাঁটতে হাঁটতে সব কমপ্লিট হয়ে যাবে। সত্যি তাই। গুড ইভিনিং সবাইকে। এখন ছাদে এলাম, তারপরে যাই হোক সুদীপ্তাদির সাথে কথা বলছিলাম। সুদীপ্তাদি সিঁড়ি গেছিলো, খুব ভালো লাগলো শুনে। বললো সিঁড়ি থেকে ফিরেছে কালকে, ফ্লাইটে গেছে, ফ্লাইটে এসছে। তো বেশি মানে খুব ভালোভাবে হয়েছে, বাবাজির দর্শন হয়েছে, খুব ভালো ভালো স্টোরি বললো, খুব ভালো লাগলো শুনলে। থ্যাংক ইউ সুদীপ্তাদি। মানে তুমি বললে আমার মানে খুব মানে মনে হচ্ছে আমি পৌঁছে গেছি বাবাজির কাছে। যাই হোক, এটা শুনে খুব ভালো লাগলো যে আমাদের কেউ গেল সিঁড়িতে বাবাজির কাছে। এটা একটা মনের থেকে মানে ভীষণ আনন্দ হয়। যাই হোক, চা তো খাচ্ছি না, কেন গরম এত, আমি আর চা খাবো না সন্ধ্যেবেলায়, আপাতত গরম যতদিন থাকবে। তো এই কেক আছে, খিদেও পাচ্ছে, সেই তো দুপুরে ভাত খেয়েছি, আর ভাতও কম খাই, সেখানে খিদে পাচ্ছে। কি করবো, এই সামনে কেক আছে, তাই ভাবলাম কেক আর একটু বিস্কুট খেয়ে নিই, তারপর রাত্রিরে দেখবো কিছু একটু করতে হবে। রাত্রিরে খালি তরকারি আছে, ওতে হবে না, দেখি চিন্তা করি কি খাবো। এটা খেতে খেতে চিন্তা ভাবনা করি রাত্রিরে আবার কি করব না করব। তারপরে চলো এটা একটু খাই আরামসে বসে। হ্যাঁ, তোমাদের কমেন্টসগুলো পড়ছিলাম এখন। তোমরা সত্যি খুব ভালো ভালো লিখেছো সৌমির ব্যাপারে। আশীর্বাদ করো তোমরা, যেন সৌমি সবসময় এরকমই থাকে। আর সৌমির ব্লগটা তো দেখলাম, তো সৌমি লাস্টে বলেছে সত্যি খুব ক্রিয়েটিভ বানিয়েছে। আর আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি অ্যাকচুয়ালি আজকে না, কালকে, সৌমি কালকেই বলেছে, সানডে 11 মে। যাই হোক, তোমরা আজকে উইশ করেছো, সবাইকে থ্যাংক ইউ। আমাদের তো মানে তোমরা যে আমাদের এত ভালোবাসো, আর এত ভালোবাসা পাচ্ছি তোমাদের কাছ থেকে কি বলবো। তোমরা মানে সৌমি এটা বলেছে, আগেই বলে দিয়েছে অ্যাকচুয়ালি কালকে। যাই হোক, তোমরা এইভাবেই আমাদের পাশে থেকো, আর এইভাবেই আমাদেরকে ভালোবেসো। চলো আপাতত এই আলু পেঁয়াজ ভেজে নিলাম একটু, আর মাছ তো আছে, চিংড়ি মাছের ঝালটা আছে। আর আমার কালকে রাত্রিরে এগ রোল খেয়েছিলাম, তাই জন্য আর ডিমটা খাইনি, রয়ে গেছে। আর রুটি করব, ব্যাস।